আল্লাহর কাছে বলতে লাগলেন, ইয়া রব্বি আনতা আনতা ওয়া আনা আনা। এইভাবে আল্লাহর কাছে যখন তিনি তাওবা করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, তিনার তাওবার কোনো রেসপন্স নাই, কোনো উত্তর নাই, কোনো জবাব নাই। তিনি প্রত্যেক দিন রাত্রিবেলা উঠে ওই গাছের চূড়ার মধ্যে, পাহাড়ের চূড়ার মধ্যে গাছের নিচে বসে বসে ইয়া রব্বি আনতা আনতা ওয়া আনা আনা আল্লাহর কাছে বলতে লাগলেন, ওগো মালিক আল্লাহ, আপনি তো আপনি, আমি তো আমি, আপনি তো আপনি, আপনি তো আপনি, আমি তো আমি। আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি কার কাছে যাইব? কে আমাকে ক্ষমা করবে? আল্লাহর কাছে এইভাবে তাওবা করতে লাগলেন। অনেক দিন চলে গেল। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বার্তা পাঠিয়ে দিলেন, একটা চিঠি পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, যাও, চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হযরত সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য 2-3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম চলে গেল রাত্রিবেলা। রাখালদেরকে জিজ্ঞেস করলেন, ও রাখালেরা, সুন্দর একবারে তাগড়া একজন যুবককে তোমরা দেখেছো কিনা? এইদিকে কান্নাকাটি করতে। রাখালেরা বলে, না, এমন কোনো ব্যক্তিকে দেখি নাই যেই ব্যক্তি একেবারে সুন্দর তাগড়া যুবক। এমন একজন ব্যক্তিকে আমরা দেখেছি যে সারা রাত্রি ইবাদত করে, চিল্লায়া চিল্লায়া আল্লাহকে ডাকে আর আল্লাহর কাছে তাওবা করে, একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সেই জায়গার মধ্যে পৌঁছে গেলেন। পৌঁছে তারা অপেক্ষা করলেন। যখন দেখলো একেবারে রাত্রি গভীর হয়ে আসলো, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহা থেকে বের হলেন। গুহা থেকে বের হয়ে তিনি আবার ওই উচ্চ আওয়াজে চিল্লায়া চিল্লায়া কান্দে, ইয়া রব্বি আনতা আনতা ওয়া আনা আনা। ও মালিক, ও আল্লাহ, আপনি তো আপনি, আমি তো আমি। আপনি যদি কোনো আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন, কে আমাকে মাফ করবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে মানুষ যখন জমিনের মধ্যে আগমন করেছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অসংখ্য অগণিত ভুল ত্রুটি, অন্যায় অপরাধ করেছে। অন্যায় অপরাধ করার পরে যখন আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি অপরাধ করেছি, আমি তো আপনার গোলাম বান্দা, আপনি যদি কোনো আমাকে ক্ষমা না করেন, আপনি যদি আমাকে বান্দা হিসেবে স্বীকৃতি না দেন, আমি কার দরজার মধ্যে যাব? ঠিক কিনা? সকালবেলা যখন আমরা ফজরের নামাজ পড়ার পরে দুহাত তুলে আল্লাহর কাছে, মালিক আল্লাহ, আপনি আমাদেরকে ফজরের নামাজ কবুল করে নেন। ওই ফজরের নামাজের উসিলায় গত জিন্দেগিতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। আপনি আমি যদি কোনো আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি আমাদেরকে ফজরের সময় মাফ না করে, সারাদিন আমি জোহর পর্যন্ত গুনাহগার হিসাবে সাব্যস্ত থাকব। পৃথিবীতে ভিক্ষুক যখন সকালবেলা বাহির হয়ে যায়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে সাহায্য চায়, এক ঘরের মধ্যে যদি কোনো সাহায্য না পায়, অন্য ঘরের মধ্যে এক দরজার মধ্যে যদি সহযোগিতা না পায়, অন্য দরজার মধ্যে চলে যায়, পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা আছে, ঠিক কিনা? কিন্তু আমি আপনি এমন এক মালিকের কাছে আসলাম, এমন এক রবের কাছে আসলাম, সেই রব যদি কোনো আমাদের জন্য দরজা বন্ধ করে দেয়, বলুন তো আমাদের জন্য আর কোনো দরজা আছে কিনা? আর কোনো দরজা নাই। এই জন্য অন্যায় করে ফেলেছেন, অপরাধ করে ফেলেছে,
আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ গো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও গোটা বিশ্বের মালিক আল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মালিক গো, আপনি যদি আমাদেরকে মাফ না করেন জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাব আমরা। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহর কাছে সর্বদা চাইব, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ সুন্দর করে দোয়া তো শিখিয়ে দিয়েছে, বললাম অন্যায় করেছ, অপরাধ করেছ, আমার কাছে চাইবা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় আল্লাহ আমাকে দান করুন। আমি অপরাধ করে ফেলেছি গো মালিক, আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন। আল্লাহকে আমাদের প্রতি রহম করবে না? অবশ্যই করবে। আমার ভাইরাম, এই জন্যই সেই তাওবার যে আলোচনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করে সুন্দর করে আপনাকে আমাকে জানায়া দিচ্ছে, ও পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায়া দিচ্ছি, তোমাদেরকে বোঝাইয়া দিচ্ছি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, তবে যে তোমরা তওবা করো এবং ঈমান আনবে, সৎ কর্ম করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে যে ও আমার গোলামরা শোনো, তোমরা যারা ঈমান এনেছ, মুমিন মুত্তাকি, তোমাদের ভুল রয়েছে, অন্যায় রয়েছে, অপরাধ রয়েছে, সেইগুলির জন্য তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করো। তাওবা করলে অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইলে, গুনাহ করেছেন, গুনাহ থেকে ফিরে আসলে আল্লাহ তাআলার কাছে আপনি যতবার তাওবা করবেন, তাওবা করার পরে এই যে ভালো কাজ করবেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার গত জীবনের যে খারাপ কাজগুলি ছিল, আল্লাহ তাআলা বলছে পরের অংশে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলছে আমি আল্লাহ তোমাদের যে পাপগুলি রয়েছে, এই পাপগুলি ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীতে শুধুমাত্র ইসলাম, আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই ইসলাম ধর্মের মধ্যে একটা জিনিস আছে যে অতীতে গুনাহ করেছেন, তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আল্লাহ মাফ করে দিচ্ছে। কিন্তু গুনার যে পরিমাণ রয়েছে, এই গুনার পরিমাণ সওয়াব দিয়ে আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন কোনো ধর্মের মধ্যে এমন নিয়ম নাই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিচ্ছে, ও আমার গোলামরা শোনো শোনো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিচ্ছি, তোমাদের যেই খারাপ কাজগুলো ছিল, ওই কাজগুলো আমি আল্লাহ তাআলা ভালো কাজ দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিচ্ছে, ও আমার পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিচ্ছি, ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, বান্দা আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম দয়ালু, আমি আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত ক্ষমাশীল আছে, যত দয়াবান আছে, সমস্ত দয়াবানের সবচাইতে বড় দয়াবান যিনি, তিনি আমার রব ছাড়া কি আর কেউ আছে? আর কেউ আছে? আর কেউ নাই। আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ আপনার চাওয়া যদি সঠিক মতন হয় দিতে পারে কি পারে না?
অবশ্যই পারে। এই জন্য আমি কয়েক জমা আগে তো বলেছি, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, এই জন্য আল্লাহ আমাদেরকে দেয় না। এই জন্য মাঝে মাঝে আমরা বলি যে আল্লাহ যত বিপদ আপদ মুসিবত আমাকে নিয়ে শুধু দেখে, আল্লাহকে আমাকে উদ্ধার করে না। আমার ভাইরা, এই কথা কখনোই বলবেন না, কারণ আপনি চাইতে জানেন না বিদায় আল্লাহ দিতে পারে না। আপনি চাইতে জানলে অবশ্যই আল্লাহ দিত কিনা বলুন তো? দিত। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছে, ও পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিচ্ছি, তোমরা অন্যায় করেছ, অপরাধ করেছ। অন্যায় অপরাধ করার পরে আমি আল্লাহর কাছে যখন চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব কিছু পূরণ করে দিব, ক্ষমা করে দিয়ে। সুবহানাল্লাহ। এরপর আয়াতে আসুন আল্লাহ তাআলা কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিচ্ছে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে, পৃথিবীবাসী শোনো, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম তোমরা সবাই তাওবা করো, তাওবা করে একজনের দিকে ফিরে আসো। জোরে বলুন, তিনি কে? আরেকটু আওয়াজ দেন, তিনি কে? আচ্ছা, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে আপনাকে এত কিছু দিল, আবার বলে তুই সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে আমার কাছে চলে আসবে, আমি তোকে সব কিছু আবার ক্ষমা করে দিয়ে একেবারে পরিপূর্ণভাবে একেবারে স্থায়ীভাবে ক্ষমা করে দিবে, এমন কি কেউ আছে? কেউ নাই। একটা না একটার জন্য আপনাকে ধরেই রাখবে। আল্লাহ তাআলা বলছে, ও গোলাম শোনো, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি তোমরা সবাই তাওবা করো, তাওবা করে ফিরে আসো আমি আল্লাহর দিকে। আল্লাহ তাআলা বলছে, কেন কেন ফিরে আসব? আমরা যদি বলি আল্লাহ অপরাধ তো করেছি, তাওবা তো করেছি, আপনার দিকে কেন ফিরে যাব? আল্লাহ তাআলা বলছে, গোলাম কেন ফিরে যাইবা জানো? আল্লাহ তাআলা বলছে, পৃথিবীবাসী শোনো, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছে, পৃথিবীবাসী শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিচ্ছি তোমরা তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে, এই জন্য যাতে করে আমার বান্দা বান্দিরা সফল হতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, তুমি সফল হওয়ার জন্য বান্দা, তুমি সফল হওয়ার জন্য বান্দা, আমি তোমাকে বলছি তুমি সফল হওয়ার জন্য তুমি তাওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। যদি তুমি তাওবা না করো, কোশ্চিন কালেও তুমি সফল হতে পারবে না। এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার তাওবা করতেন। এখন আপনি বলেন, গত এক মাসে চোখটা একটু বন্ধ করেন যে আমি গত এক মাসে কতবার তাওবা করেছি, কতবার ইস্তিগফার পাঠ করেছি। দেখবেন আমি আপনার জীবনে, আমার জীবনে কোনো তাওবা খুঁজে পাই না। দেখবেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, হঠাৎ করে দেখবেন আপনি শুয়ে আছেন, মালাকুল মাউত আপনার সামনে এসে হাজির হয়ে যাবে। তখন আপনি আল্লাহর কাছে কাঁদবেন, মালিক আপনি আমাকে আর একটা বার সুযোগ দেন, আমি তাওবা করব, আমি আপনার কাছে ক্ষমা চাইব। ওই সময় কি আল্লাহ আপনাকে সময় দিবে বলুন তো? সময় দিবে না। যেই ব্যক্তি মরে যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ব্যক্তি জানে এই দুনিয়াতে থাকার পরে, অন্যায় করার পরে, অপরাধ করার পরে ওই ব্যক্তি আল্লাহর কাছে কিভাবে জবাব দিবে, আল্লাহর কাছে কিভাবে কথা বলবে, আল্লাহর কাছে কিভাবে চোখ দেখাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, মালো গোলাম শোনো, আমি আল্লাহ তোমাকে যা কিছু দিয়েছি, তুমি আল্লাহ, তুমি বান্দা, আমাকে আবার সব কিছু ফিরিয়ে দাও। ফিরিয়ে দেওয়া মানে আল্লাহর সন্তুষ্টি, অন্তরের মধ্যে যা অর্জন করছো তা ফিরিয়ে দাও, অন্তরের মধ্যে যা ভয় আছে তা তুমি আমাকে দাও। তখন আপনি আমি দেখবেন, তখন বলবো, লা আদ্রি, আল্লাহ আমি কিছুই জানি না, আমার অন্তরের মধ্যে কোনো ভয় নাই, কোনো আমার তোমার সন্তুষ্টির জন্য কিছুই নাই। তখন বলুন তো আপনার আমার উপায় কি হবে কাল হাসরের ময়দানে? এই জন্য আমার ভাইরা, দৈনিক তাওবা করার দরকার আছে না নাই? একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহর নবীর সাহাবী, 2 জন সাহাবী ছিলেন। একজন ছিলেন হযরত সালামা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
দুইজন বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব করার পরে হযরত সালাবাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুর স্ত্রীকে আমানত দিয়ে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার হযরত সালাবাদ আনসারী হঠাৎ করে একদিন কোনো এক সাক্ষাৎকারে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীটার হাত দেখলেন। দেখার পরে হাতের মধ্যে একটু টাচ করে ফেললেন, বাস এতটুকুই। তিনি অন্তরের মধ্যে ধারণা করতে লাগলেন, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করে, তোমার কাছে তোমার বন্ধু আমানত দিয়ে গিয়েছে, তুমি তোমার বন্ধুর আমানতের জিনিসের মধ্যে কেন তুমি টাচ করেছিলা, তখন আমি কি জবাব দিব? এবার তিনি চলে গেলেন আল্লাহর নবীর সাহাবীদের কাছে গিয়ে বললেন, ওগো আবু বকর, ওগো ওমর, উসমান, আলী, আমি তোমাদের কাছে জানতে চাই, আমার বন্ধু হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি যে আমার কাছে আমানত দিয়ে গিয়েছে, এই আমানতের মধ্যে আমি হাত দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করতে পারে কিনা? তিনারা কোনো কথা বললেন না। আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনো কথা বলেন না। আল্লাহ কোনো কথা না বলা পর্যন্ত, মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ও নবী, আপনি তো আল্লাহ কোনো কথা বলা ছাড়া আপনি কোনো কথা বলেন না, আপনি আমার সম্পর্কে কিছু বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কোনো কথা বললেন না। কোনো কথা না বলার কারণে হযরত সালাবাদ আনসারী তওবা করতে করতে, অনুশোচনা করতে করতে লোকালয়ের যত মানুষ আছে সমস্ত মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে চলে গেলেন একটা পাহাড়ের মধ্যে। হযরত সালাবাদ আনসারী সেই একটা উঁচা একটা পাহাড়ের মধ্যে গিয়ে তিনি তাওবা করতে লাগলেন। একবারে একটা যুবক ছিলেন, তাগড়া যুবক, তাওবার আগুনে জ্বলতে জ্বলতে হযরত সালাবাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, একেবারে চুলগুলি কোঁকড়ানো হয়ে গেছে, একেবারে শরীরের মধ্যে অনেক ধুলাবালি পড়ে গিয়েছে, দেখে বোঝা যাবে না একজন সাহাবী কিনা। অনেক রোগা পাতলা হয়ে গেছে। তাওবা করতে করতে ওই যে পাহাড়ের মধ্যে কিছু রাখাল ছিল, রাখালেরা সামান্য একটু এক পেয়ালা দুধ দিয়ে যায়, ওই দুধটা পান করে কোনো মতে। আবার তিনি তাওবা করতে থাকে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন তাওবা করে, সঙ্গে সঙ্গে আবু বকর সহকারে কয়েকজন সাহাবী গিয়ে হযরত সালাবাদকে নিয়ে আসলেন আল্লাহর নবীর কাছে। এবার চিন্তা করুন আমার ভাইয়ের, এই কথা বলার উদ্দেশ্য দুইটা। এই পৃথিবীতে তাওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন সম্মান দেয়, কেমন মর্যাদা দেয়, এবং তাওবা করে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা কেমন পুরস্কার দেয়, একটু গভীরভাবে লক্ষ্য করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ফজরের সময় সালাবাদ আনসারীকে নিয়ে অন্যান্য সাহাবীগণ মসজিদে নববীর মধ্যে চলে আসলো। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ পড়ে, নামাজের সময় তিনি প্রথম রাকাত কোনো রকম নামাজের মধ্যে পিছনের কাতারের মধ্যে দাঁড়িয়েছিলেন। তিনি নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করলেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যখন এইভাবে দুইটা আয়াত তেলাওয়াত করেছে, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হযরত সালাবাদ আনসারী আল্লাহু আকবার একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। জমিনের মধ্যে পড়ে সঙ্গে সঙ্গে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে এবার বললেন, সাহাবীরা, আমার সালাবাদ আনসারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, আমার সাহাবীর জন্য জানাজার দাফনের কাফনের সব কিছু রেডি করো, আমি রাসূল নিজে আমার সালাবার জানাজার ইমাম হয়ে যাব। সুবহানাল্লাহ। যেই ইমাম আল্লাহর নবী হয়, যার জানাজার, তার কি সাধারণ জানাজা হতে পারে? আওয়াজ দেন, হতে পারে না। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমাদের যখন বাপ মারা যায়, মা মারা যায়, আমাদের সন্তানগুলি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে কিনা বলুন তো?
আওয়াজ দেন, আমি যখন মরে যাব আমার সন্তানও আমার পাশে এসে কাঁদবে। আপনি যখন মরে যাবেন আপনার সন্তানও আপনার পাশে এসে কাঁদবে। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম ইন্টারনেটে, ফেসবুকের মধ্যে। একটা যুবক মারা গিয়েছে, 1 থেকে 2 বছর কিংবা 2.5 বছর, সামান্য কথা বলতে পারে এমন একজন মেয়ে ছিল তার। যখন খাটিয়ার মধ্যে শুয়ে ফেলছে, খাটিয়ার মধ্যে শোয়ার পরে ওই মেয়েটা কিছুই বলতে পারে না, শুধু এতটুক বলে, আমার বাবা কেন ওঠে না? এই ছোট্ট বাচ্চা শুধু কাঁদে আর কাঁদে আর বলে, আমার বাবা কেন ওঠে না, আমার বাবা কেন ওঠে না, বাবা ওঠো। আচ্ছা বলুন তো, বাবা কি আর কখনো উঠতে পারবে? পারবে না। হযরত সালাবাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনার একজন মেয়ে ছিল হযরত খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি এখন কাকে বাবা বলে ডাকবো? আল্লাহর নবী বলছে, ওগো খামসানা, শুনে রাখো, শুনে রাখো, তুমি শুধু আমাকে বাবা বলে ডাকবা। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা পেয়ে গেলেন। আল্লাহর নবী বলেছে, আপনি আমাকে বাবা ডাকবা, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত সালাবাদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফনের কাজ যখন শেষ সমাপ্তি হয়ে যাবে, গোসল করিয়ে আনলেন, কাফন পরাইলেন, জানাজা যখন পড়লেন, দাফন করিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন হাঁটে, আমাদের পায়ের বুড়ো আঙ্গুল আছে না? কথা বলেন, আমাদের পায়ের বুড়ো আঙ্গুল আছে, ওই বুড়ো আঙ্গুলের উপর ভর করে আল্লাহর নবী টপ টপ করে কদম দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি সারা জায়গা থাকতেও আপনি সামান্য একটু বড় আঙ্গুলের উপর ভর করে করে কেন সামনের দিকে অতিক্রম করেন? আল্লাহর নবী বলেছে, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আমার সালাবাত এমনভাবে তাওবা করেছে, এমনভাবে তাওবার আগুনের মধ্যে জ্বলেছিল, তাওবা করতে করতে আমার আল্লাহ এমন জায়গার মধ্যে পৌঁছে গিয়েছে, আমার আল্লাহ সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাওবার প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। হযরত সালাবাত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার মধ্যে তোমরা যতগুলি সাহাবী ছিলা, তার চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি আকাশের ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আমার ভাইরা, এই জন্য পৃথিবীতে তাওবা করার দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক 100 বারেরও বেশি তাওবা করতেন। আমরা, নবীর তো কোনো গুনাহ ছিল না, নবীর তো কোনো দোষ ছিল না, তারপরেও তিনি তাওবা করেছেন শুধুমাত্র আপনাকে আমাকে বোঝানোর জন্য। আফসোসের বিষয়, আপনার গোটা 7 বছর, 50 বছর, 70 বছর জিন্দেগির দিকে তাকাইলে তাওবা খুঁজে পাওয়া যায় না। শুধু যখন মৃত্যুসজ্জায় আপনি পৌঁছে যান, আপনার ঘরের মধ্যে মসজিদের ইমামকে ডেকে নিয়ে তাওবা করান। এই তাওবার কোনো দাম আছে? আমার ভাইরা, আমি সর্বশেষ 3টা কথা বলে শেষ করে দিব। আমরা আসুন 3টে স্টেপে তাওবা করব। আমার দিকে লক্ষ্য করুন, আজকের আলোচনার মূল শিক্ষা 3টা স্টেপে আমরা তাওবা করব। কয়টা স্টেপে? 3টে স্টেপে। 1 নাম্বার, আপনি যেই গুনাহ করেন ওই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি অন্তর থেকে অনুতপ্ত হবেন আল্লাহর কাছে এবং বলবেন, মালিক আল্লাহ, আমি এই গুনাহ করেছি, স্বীকারোক্তি করে নেবেন। আচ্ছা বলুন তো, যখন চোর চুরি করে সঙ্গে সঙ্গে স্বীকার করে নেয়, শাস্তি কমে নাকি বাড়ে? আওয়াজ দেন, কমে। এখন আপনি যদি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চেয়ে নেন, আল্লাহ আমি গুনাহ করেছি, হ্যাঁ আমি স্বীকৃতি দিয়েছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি অপরাধী, আল্লাহকে আমাদের তাওবা আরও আগে কবুল করবে না? 1 নম্বরে যেই গুনাহ করেছেন সঙ্গে সঙ্গে ছেড়ে দিবেন। 2 নম্বরে স্বীকারোক্তি দিবেন কার কাছে? আপনি অপরাধ করেছেন আল্লাহর কাছে, মালিক আমি অপরাধ করে ফেলছি। 3 নম্বরে, আর কখনো আমি ওই গুনাহ করব না, ওই গুনাহ থেকে তো ফিরে এসেছি, আর কখনো আমি এই গুনার
এই গুনার সাথে আমি আর কখনো জড়িত হব না। এইভাবে 3টা প্রতিজ্ঞা করে ওয়াদা করে আপনি যখন তাওবা করবেন, আল্লাহ তাআলা আপনার তাওবা কবুল করতে পারে কি পারে না? আমি আবারও বলছি, আমার সাথে বলেন। 1 নম্বরে যেই গুনাহ করেছেন সেই গুনাহ ছেড়ে দিবেন। 2য় নম্বরে স্বীকারোক্তি দিবেন আল্লাহর কাছে। 3য় নম্বরে আর কোশ্চেনকালেও সেই গুনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেই গুনার মধ্যে যাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আর আরেকটা পর্বে যখন আমরা তাকাই, তাওবার স্টেপ হচ্ছে 4টা। 4 নাম্বার হচ্ছে, যদি কোনো মানুষের হক নষ্ট করে ফেলে বা হক নিয়ে আসে, যদি সে জীবিত থাকে তার হক পরিশোধ করে দিবে, সে যদি কোনো না থাকে তার আহাল আওলাদ আছে তাদেরকে তার হক বুঝিয়ে দিবে। এই 4টা স্টেপে আমরা তাওবা করব। যদি হক নষ্ট করি তাহলে 4টা, আর যদি হক নষ্ট না করে থাকি তাহলে 3টা। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।